নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার কাকরাবন থেকে উঠে আসলো নাবালিকা ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই বিষয়ে এসডিপিওর বক্তব্য শোনাবো। তবে যেমনটা খবর, নাবালিকা ধর্ষণের অভিযোগে জনতার হাতে আক্রান্ত পিসমশাই। ইতিমধ্যেই ধর্ষণ করেন পিসমশাই। বাড়ি গৌরাঙ্গ বাজার। নাবালিকা মেয়েটির ঘরের মধ্যে একা বসে মোবাইল দেখছিল। ঠিক সেই সুযোগ, একার নির্জনতার সুযোগকে কাজে লাগিয়েছিল পিসমশাই এবং তারপরে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত, এমনটাই অভিযোগ উঠে এসেছে কাকরাবনের অন্তর্গত মকপুকুর এলাকা থেকে। এই বিষয়ে এসডিপিওর কি বক্তব্য উঠে এসেছে শুনুন। 6টা নাগাদ ওসি কাকরাবনের কাছে খবর আসে যে মকপুকুরনিতে একটি মাইনর গার্লের উপরে রেপ কমিট হয়েছে, একজন ব্যক্তি রেপ কমিট করেছে। তো সেই মোতাবেক ওসি কাকরাবন এবং স্টাফ ওই জায়গাতে হ্রাস করে এবং ঘটনা তদন্ত করে এবং সেই মোতাবেক একটি মামলা কাকরাবন থানাতে রুজু করা হয়েছে। যে নাবালক মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল স্যার, ওনাকে কোনো যে করেছিল স্যার, ওনাকে কোনো রিলেটিভ লাগে কি স্যার? সেটা এখন তদন্তের খাতিরে কিছু ডিসকাস করা হবে। কাকরাবন থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। অন্যদিকে মেয়েটির অবস্থা কার্যত আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসা চলছে হাসপাতালে। গোমতীরা হাসপাতালে চলছে নাবালিকার চিকিৎসা, এমনটাই বক্তব্য এসডিপিও যেমনটা জানাচ্ছেন। তদন্ত করা হচ্ছে এবং ইতিমধ্যেই ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই বক্তব্য পুলিশের। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।